একজন পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ, যেই মুসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। কিয়ামতের দিনে ওই মুসা পয়গম্বর আল্লাহর আরশে আজিমের পিলারে ধরে কান্না করে বলবেন, আল্লাহ লা আসআলুকা উম্মতি, এই কিয়ামতের দিনে তোমার পায়ে ধরে কোনো উম্মত চাই না, ওয়ালা আবি ওয়ালা উম্মি, আমার মা আচ্ছা বাবাকে চাই না, সন্তান সন্ততিকে চাই না। আল্লাহ আসআলুকা নফসি নফসি নফসি। মুসা বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন আমরা দৌড়ে যাব বাবা আদম সফিউল্লাহর কাছে। আদম সফিউল্লাহ বলবেন, মাফ চাই, আজকের দিনে আল্লাহর সঙ্গে কথা বলার পাওয়ার আমার নাই। আমরা যাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, বাবা আপনি একটু কথা বলেন। ইব্রাহিম বলবেন, আমিও পারবো না, আমি যাব না আল্লাহর কাছে। আমরা যাব মুসা কালিমুল্লাহর কাছে, তিনি বলবেন পারবো না। আমরা যাব হিজকিলের কাছে, ইউশা ইবনে নুনের কাছে, জাকারিয়ার কাছে, ইউসুফের কাছে, ইয়াকুবের কাছে, কেউ তোমাকে আমাকে সাপোর্ট দিবে না। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা বলবেন, কিয়ামতের মাঠে দৌড়ে লাভ নাই, আজকের দিনে কেউ তোমাকে সাপোর্ট দিবে না, সহযোগিতা করবে না। খুঁজে দেখো কিয়ামতের মাঠে, খুঁজে দেখো বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর কোথায়। এই নবীরে খুঁজো, দেখো উনি কোথায় আছে। পাগলের মতো দৌড়ে সেই নবীর কাছে যাব। সেই নবী মাকামে মাহমুদে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমনি মাথা উঠাবো না, আগে তুমি বলো কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু করো না কেন। আল্লাহ বলবেন, বন্ধুরে মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। নবীজি বলবেন, আল্লাহ মাথা উঠাবো এক শর্তে, তুমি আগে বলো আমার উম্মতের কি হালত হবে। কেমনে ভুলে যাও সেই রাসূলকে? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আর রাসূল গিয়েছিলেন মেরাজে। আল্লাহ রাসূল আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার একটা দোয়া শিখাও না কেন, দোয়া। এই দোয়াটা দুনিয়ায় গিয়ে আমি আমার উম্মতের জন্য করব, আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিতে পারবা না। আল্লাহ বললেন, যাও তোমার একটা দোয়া শিক্ষা দিলাম। নবীজি দোয়া নিয়ে বলছেন, আল্লাহ আপনি আমাকে কি মনে করছেন, আমি কি চালাক কম? এই দোয়াটা দুনিয়ায় করব না, এটা রাইখে দিলাম। আল্লাহ বলছেন, কেন? সকল নবীদেরকে দোয়া শিক্ষা দিলাম, তারা উম্মতের জন্য দুনিয়ায় দোয়া করেছে, তুমি করবে না কেন? আল্লাহ আমি যদি দোয়া করি আজকে, আমার উম্মত তো 1450 বছর পরে আইসা এই লাউতলি কলেজ মাঠে বৈশা বৈশা কাঁদবে, ওরা তো আমার দোয়ার ভিতরে ঢুকলো না। আল্লাহ আমি দোয়া রেখে দিলাম, কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়াইয়া এই দোয়া করব, আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবা না। কি হয়েছে আপনার? কেন সেই রাসূলকে চিনলেন না? কেন চিনলেন না? আমার দুঃখ এই জায়গায়, যে মানুষটা গোটা জিন্দেগি শুধু উম্মত উম্মত উম্মত, কিয়ামতের দিন উম্মত। কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথায়? কথা তো অনেক লম্বা, সেই রাসূলের কথাই বলতেছি, কিন্তু খুব লম্বা করবো না কথা। আপনাদের অসুবিধা হচ্ছে আমি বুঝতেছি, একটু হাত উঠে দেখান কার কার অসুবিধা হচ্ছে। হচ্ছে? অসুবিধা হয়? হাত এমনি উঠে যায় না? এটা এমনি, এটা উঠে যায়, এটা এমনি। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, বন্ধু তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে চেয়ার এনেছি, চেয়ারে বসো। তোমার জন্য জান্নাত থেকে পোশাক এনেছি, পোশাক পরো। নবীজি বলবেন, আল্লাহ তোমার চেয়ার তুমি রাখো, তোমার পোশাক তুমি রাখো। আমি যদি চেয়ারে বসে থাকি, মিজানে পুলসিরাতে জাহান্নামের গেটে আমার উম্মতের কি হবে আমি জানতে পারবো না। একটু জোরে পড়েন না সুবহান, আওয়াজ করে পড়েন না সুবহান।
আমি আলোচনার শুরুতে যা বলেছিলাম এখন এসে তাই বুঝাচ্ছি, মনে রাখবেন। আমার নবী বসবেন না, হঠাৎ করে বিশ্ব নবীর মনে পড়বে আমার উম্মতেরা কোথায় আছে, না জানি পানির তৃষ্ণায় মরে যায়। দৌড়াইয়া সেই নবী আসবেন, হাউজে কাউসারের পারে এসে দেখবেন তোমার আমার জিহ্বা বের হয়ে আছে। নবীজি বলবেন উম্মত আয় রে, আমার কাছে আয়, এক গ্লাস হাউজে কাউসার পান কর। নবীজি নিজের হাতে পান করাইয়া বলবেন যা রে যা, জান্নাতে না যাওয়া পর্যন্ত যদি 1 কোটি বছর চলে যায় আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। এই নবী হঠাৎ চিন্তা আসবে, না জানি আমার উম্মত মিজানের পাল্লায় কি হচ্ছে জানি না। হাউজে কাউসারের গ্লাস রেখে দিবেন, নবীজি মিজানের দিকে দৌড়াবেন। ওখানে গিয়ে দেখবেন তোমার মতো আমার মতো অনেক দাঁড়ায় আছেন। মিজানের পাল্লায়, মিজানে আমাদের নেকিগুলা হালকা, গুনাহগুলা বার হয়ে গেছে, জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নাই। এই জায়গায় পৌঁছে গিয়েছি, আল্লাহর পয়গম্বর তোমাকে আমাকে ডাক দিয়ে বলবেন উম্মত রে, তোর নাম কি, বাড়ি কই, তুই কি আমার উম্মত? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমার বাড়ি তো লাউতলি, বিপদে পড়ে গেছি, জাহান্নাম ছাড়া বাঁচার পথ নাই, আমার যে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। নবীজি বলবেন গোলাম উম্মত কান্দিস না, দাঁড়াইয়া থাক, আমি আসতেছি। এই কথা বলে আমার নবী কিয়ামতের মাঠে দৌড়াবেন। কিয়ামতের মাঠের একটা কর্নারে একটা গুদাম থাকবে, বিশাল বড় গুদাম। ওই গুদামের ভিতরে তোমার নবী আমার নবী ঢুকে যাবেন। ওখানে আমরা যে দুরুদ পড়ি, যে আমি যে শুরুতে বলছিলাম দুরুদ, আমরা যে দুরুদগুলা পড়ি, এই দুরুদগুলার সওয়াবগুলাকে গাট্টি বানাইয়া আল্লাহ নাম ঠিকানা লিখে দিয়া এই গুদামের ভিতরে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি তোমার আমার নাম নিয়ে গুদামের ভিতরে ঢুকবেন, ঢুকে তোমার আমার নামটাকে মিলাইয়া এই দুরুদের গাট্টিটাকে নিজের মাথায় নিবে। বিশ্ব নবী নিজের মাথায় নিয়া মিজানের পাল্লার কাছে এসে বলবেন আল্লাহ, এই যে আমার উম্মত গুলার নাম তুমি জাহান্নামে লিখে দিছ, আমার মাথায় যে দেখতেছেন এটা সাধারণ বোঝা না, আমার উপরে দুরুদ পড়েছে, এই দুরুদটাকে আমি তার মিজানের নেকির পাল্লায় উঠাইয়া দিলাম। আল্লাহর নবী মিজানের পাল্লায় যখন উঠাইয়া দিবেন, পাল্লার জবান খুলে যাবে, মিজানের জবান খুলে যাবে, আর ডেকে বলবে আল্লাহ তোমার নবী কি উঠাইছে, পায়ে ধরি নামাইয়া দাও। জ্বলে যায়, এটার পাওয়ার অনেক বেশি। আল্লাহ বলবেন বন্ধুরে নামাইয়া দাও, আমি কথা দিলাম তোমার উম্মতের নামটা জাহান্নামের লিস্ট থেকে কেটে দিয়া জান্নাতের লিস্টে ঢুকাইয়া দিলাম। সেই নবীরে কেন ছিল না? আবার বিশ্বনবী দৌড়াবেন পুলসিরাতের দিকে, ওখানে গিয়ে দেখবেন তুমি আমি দাঁড়িয়ে আছি, পার হচ্ছি না, না জানি মরে যাই, পুলসিরাতে উঠলেই নাকি জাহান্নামে চলে যায়। নবীজি বলবেন তোমার নাম কি, তোমার বাড়ি কই, ঠিকানা নিয়ে আবার যাবেন এই গুদামে। তোমার জন্য আমার জন্য যদি দুনিয়া দুরুদ পড়ে থাকি, নবীজির উপরে যদি দুরুদ পড়ে থাকি, দুরুদ নিয়ে আসবেন, এসে পুলসিরাতের উপরে ধরে ফেলবেন। পুলসিরাত বলবে আল্লাহর রাসূল আপনি যদি দুরুদ এগুলো এভাবে রাখেন, পুলসিরাত থাকবে না, ব্রিজ থাকবে না, জ্বলে যাবে। আল্লাহ বলবেন বন্ধু সরাইয়া দাও, তোমার উম্মত এখানে দাঁড়াইয়া থাকবে না, আমি বিদ্যুতের গতিতে পার করাইয়া দিলাম। সেই নবীর কেন ছিল না? আবার বিশ্ব নবীর মনে পড়বে আমার উম্মত না জানি জাহান্নামে ঢুকে গেল, দৌড়াইয়া জাহান্নামের দিকে যাবেন। ওখানে গিয়ে দেখবেন জাহান্নামটা কি প্রগতিতে,
70,000 ফিরিস্তা জাহান্নামের লাগাম টেনে ধরেছে। এরপরে জাহান্নামটা দৌড়াইয়া কিয়ামতের মাঠের দিকে আসতেছে। আল্লাহর নবী সিজদায় পড়ে বলবেন, আল্লাহ তাআলা, শেষ পর্যন্ত কি আমার একটা উম্মত জান্নাতে যাবে না? তোমার জাহান্নাম যেইভাবে আসতেছে সবগুলা তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও। বিশ্ব নবী মাথা উঠাবেন, জিবরিল আমিন হাজির হয়ে যাবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে পুটলা দিয়েছেন হাদিয়া। নবীজি পুটলা খুলবেন, খুলে দেখবেন মাত্র 1 ফোঁটা পানি। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে চাইলাম জাহান্নামটাকে আটকাও, আর তুমি আমার কাছে 1 ফোঁটা পানি দিলা, পানি দিয়ে আমি কি করব? আল্লাহ বলবেন, বন্ধুরে এই পানি তোমার হাতে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও, জাহান্নামের উপরে ফেলে দাও, দেখো তো কি হয়। আমার নবী পানিগুলা হাতে নিয়ে জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করবেন, নিক্ষেপ করতে দেরি হবে, জাহান্নাম দ্রুত গতিতে পিছন দিকে যেতে দেরি হবে না। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা, কি ব্যাপার? এই পানি কিসের পানি দিয়েছ? এত পাওয়ারফুল পানি তো আমি জিন্দেগিতে দেখি নাই। আল্লাহ কিসের পানি বলো? আল্লাহ ডেকে বলবেন, বন্ধুরে এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, জান্নাতের কোন নহরের পানি না। এই পানির এত দাম আমি আল্লাহর কাছে দাম। এই পানি হলো তোমার উম্মতের, গুনাহগার উম্মতের গভীর রাত্রের তাহাজ্জুদের সেজদার চোখের পানি। আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছিলাম, কিয়ামতের দিনে ওই পানিকে ব্যবহার করলাম। বন্ধুরে, তোমার উম্মত যদি দুনিয়ার জমিনে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালাবো না। কেন পড়েন না? কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথা? এতক্ষণ বলছি সেই রসুলের কথা, এত ভালোবাসেন এই রসুল, একবারও তোমার আমার কথা বললেন না, একবারও না। আর তুমি কেমনে ভুলে থাকো সেই রসুলকে? এখন বলি তোমার আল্লাহর কথা। তোমার আল্লাহ জানো কেমন? চিনো না তো আল্লাহ রে। আরে বন্ধুত্ব করবা তো আল্লাহর সঙ্গে, আল্লাহকে চিনোই না। আল্লাহকে চিনতে পেরেছিলেন, কোরআনের কথা বলতেছি না, হাদিসের কথা বলতেছি না, 1 মিনিট একটা কথা বলি, ইতিহাসের কথা। আল্লাহকে চিনতে পেরেছিলেন এক মহিলা, তার নাম রাবিয়া বসরিয়া। রাবিয়া বসরিয়া মহিলা আল্লাহকে চিনতে পেরেছিল। অনেক ঘটনা জানেন, আমি একটা ইতিহাসের ছোট্ট একটা 1 মিনিটে বলি, যেহেতু কোরআন হাদিসের কথা না আগে বলছি, আপনারা আবার ডাইভার্ট করবেন না, আমি ভালো করে বুঝে বলছি, কোরআনের না হাদিসের না, ইতিহাসের কথা। রাবিয়া বসরি ইন্তেকাল করলেন, তাকে কবরে রাখা হবে। কবরে রাখবার পরে তার কাছে ফেরেশতারা এসে জিজ্ঞেস করছেন, রাবিয়া বলো, মার রাব্বুকা। রাবিয়া জিজ্ঞেস করলেন, তোমরা কারা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের? রাবিয়া বসরি নিজে বলছেন, তোমরা কারা? তারা জিজ্ঞেস করছে, আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি ফেরেশতা তোমাকে জিজ্ঞাসা করতে, তুমি তো ইন্তেকাল করেছো। রাবিয়া বসরি বলছেন, তোমাদের আল্লাহ কোথায় আর তোমরা কোথায়? আল্লাহ তো আরশের উপরে, আর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে এখানে এসেছি। রাবিয়া বসরি বলছেন, কোটি কোটি মাইল দূর থেকে এসে কি তোমরা আল্লাহর নাম ভুলে যাও নাই? বলে কেন? আল্লাহর নাম ভুলে যাবো কেন? আমাদের জবানে তো আল্লাহর নাম, আমি তো ভুলে যাই নাই। রাবিয়া বসরি বলছেন, ফেরেশতারা শুনো, কোটি কোটি মাইল দূর থেকে এসে তোমরা আমার আল্লাহর নাম ভুলে যাও নাই, তোমরা কেমনে বুঝলে আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে এসে এই আল্লাহর নামকে ভুলে গেছি? আসতে বললেন, সুবহানাল্লাহটা জোরে পড়েন। তোমরা কেমনে চিন্তা করলে আমি ভুলে গেছি? এ আল্লাহকে তো আমি ভুলে যাই নাই, মাত্র 3.5 হাত মাটির নিচে। আল্লাহ বলছেন, ফেরেশতারা রাবিয়ারে জিগাইয়া লাভ নাই, ওর গোটা জিন্দেগি আমি আল্লাহর জন্য সঁপে দিয়েছে, কবরে এসেও আমি আল্লাহকে ভুলে যাই নাই। তোমরা কি মনে করেছো আমি আমার রাবিয়াকে ভুলে গিয়েছি? আমিও ভুলে যাই নাই। সরে যাও, আর রাবিয়ার কবরের সঙ্গে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও। ওরা তো চিনলেন আল্লাহকে। সমুদ্রের 10 নম্বর সংকেত, বিপদ সংকেত। গত বছর ছিল না এইভাবে 10 নম্বর বিপদ সংকেত। আমি চাঁদপুরের কোথায় প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রামে এসছি, প্যান্ডেল সব ভেঙে গিয়েছে, ওরা মসজিদে প্রোগ্রামের আয়োজন করেছে।
মসজিদে প্রোগ্রামের আয়োজন করেছে, মসজিদে প্রোগ্রাম করেছি, শীত ঝড় বৃষ্টি, রাত্র 2:30টায় ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি। বিদ্যুৎ নাই, রাস্তা গাছ বাঁশ পড়ে সব ব্লক, একটা পাবলিক নাই, কিছু দেখাও যায় না। মানে এমন এক জায়গায় গিয়েছি এখন রাস্তাও চিনি না, কোথায় আসছি এটা বলতে পারতেছি না। আমরা 3 জন ছিলাম, ড্রাইভার, আমি আর আমার সাথী আরেকজন ছিলেন, উনি আজও আমার সাথে আছে। কিন্তু কোথায় যাব আমরা এত রাত্রে? বসে আছি, আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ কথা তো বলে এসেছি তোমার, এখন যাবো কোথায়? গভীর রাত্রে শিলা বৃষ্টি দিচ্ছে, ঝড় তুফান, রাত্র প্রায় 3টা। 1 ঘন্টা রাস্তায় বসে আছে, গাড়ি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে দেখি আমাদের গ্লাসে এসা একটা লোক নক করতেছে। বৃষ্টির মধ্যে একটু ফাঁকা করে বললাম, ভাই কে আপনি? এত রাত্রে এখানে আসছেন? হুজুর আপনি কোথায় যাবেন? আমি ঢাকা যাব। যে এত রাত্রে এখানে যাবেন কোন দিকে? এইদিকে তো রাস্তা না, আপনি পিছনে গিয়ে ডান দিকে সোজা গেলেই আপনি দাউদকান্দি গিয়ে আপনি ঢাকা যেতে পারবেন। এই যে গেলাম, 1 ঘন্টা লাগে নাই, ঢাকা পৌঁছে গিয়েছি, কিন্তু আজ অবধি জানি নাই রাত্রে 3টায় এই লোকটা কে। এখনো জানি নাই রাত 3টায় এই লোকটা ছিল কে। আল্লাহর উপর বিশ্বাস করেন, জিন্দগি কামিয়াব, জিন্দগি কামিয়াব। আল্লাহকে চিনেন, আল্লাহ বলছেন গোলাম তোর হেফাজত, তোর জিম্মাদার তো আমি আল্লাহ। কথায় কথা চলে আসে। এই বছরই আমরা এক জায়গায় প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে যেতে যেতে দেরি হয়েছে রাস্তায়। যাওয়ার সময় গাড়িতে তেল ছিল, অকটেন শেষ, গ্যাস শেষ, গাড়ি গিয়ে শুধু স্টেজে গেছি, সব শেষ, স্টার্ট হচ্ছে না গাড়ি। ওয়াশ করলাম 1.5-2 ঘন্টা। জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় পেট্রোল পাম্প আছে? কাউজুর 57 কিলো দূরে। কত কিলো? 57 কিলো দূরে। এই রাত্রে যেতে হবে, আমার পরের দিন শুক্রবার জমা পড়াতে হবে। একজন লোক এসে মোটর সাইকেল থেকে 1 লিটার অকটেন দিছে, 1 লিটার। হুজুর আমাদের মোটর সাইকেলে 1 লিটার আছে, আপনি নেন, আর আজকে রাত্রে থাকেন, কালকে আমরা ব্যবস্থা করে আপনাকে দেব। 1 লিটারে কি যাওয়া যায়? সর্বোচ্চ 5-6 কিলো বা সর্বোচ্চ 8 কিলো, এর উপরে তো যেতে পারবো না। আজকের এই সময় না এই কথাটা বলবো না। সলাতুল হাজতের এক বরকত, ইন্টারনেট একটা প্রোগ্রাম আছে আমার 2.5 ঘন্টার, সলাতুল হাজত, নামাজের কি বরকত। আরে নামাজ পড়ে দেখেন, ফেরেশতা আল্লাহ ডাইরেক্ট সামনে পৌঁছায় দিবে। সলাতুল হাজত তো জানেন না কোন নামাজ, সালাতুল হাজত তো জানেন না কোন নামাজ। ড্রাইভারকে বললাম আমরা গাড়িতে সলাতুল হাজত পড়ি, পড়লাম রাত্র 2:30টা। আমাকে বললাম চাবি আমাকে দাও, আমি গাড়ি চালাই। বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিয়েছি। আমি নিজে অকটেন আছে একটা 1 লিটার, 8 কিলো যাবে অথবা 10 কিলো, কিন্তু গাড়ি স্টার্ট দিয়েছি। এই আল্লাহকে চিনলেন না, এই মনিবকে চিনলেন না, আল্লাহকে। আল্লাহ বলছেন গোলাম তুই আমার হয়ে যা, তুই শুধু আমার হ, দেখ না আমি তোরে কি করতে পারি। এক মহিলার যমজ 2টা বাচ্চা হয়েছে, যমজ 2টা বাচ্চা পৃথিবীতে জন্ম নিয়েছে। প্রথমে যেই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিল, এই বাচ্চাটার 2টা হাত আছে, 2টা পা আছে, চক্ষু আছে, মুখ আছে, সব আছে, সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর একটা বডি। কিন্তু এই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিয়েছে মরা, মৃত। আপনারা বলেন যে এই বাচ্চাটার হাত আছে, পা আছে, সব আছে, সুন্দর একটা বাচ্চা দুনিয়ায় জন্ম নিয়েছে, কিন্তু জীবন নাই, রূহ নাই, হায়াত নাই। এই লোকটাকে কি আপনারা গোসল দিবেন? কথা বলেন। গোসলের প্রয়োজন নাই, জানাজার প্রয়োজন নাই, কারণ পৃথিবীর জমিনে সে 1 সেকেন্ডও বাঁচে নাই, ঠিক না? তার সব আছে, হাত আছে, পা আছে, সব আছে, তো 1 মিনিট পৃথিবীতে থাকে নাই, তার জিন্দেগির কোনো দাম নাই। আর 1 সেকেন্ড পরে অথবা 1 মিনিট পরে ওই মহিলা আরেকটা বাচ্চাকে দুনিয়ায় জন্ম দিয়েছে। ওই বাচ্চাটার 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চোখ নাই, বিকলাঙ্গ একটা বাচ্চাকে 1 মিনিট পর ওই মা জন্ম দিল।
কিন্তু পৃথিবীতে আসার পরে 1 সেকেন্ড কান্না করেছে অথবা 1 সেকেন্ড নড়াচড়া করেছে, এরপরে মরে গিয়েছে। আপনারা বলেন তো এই বাচ্চাটার গোসল লাগবে নি? কথা বলেন, জানাজা লাগবে নি? লাগবে কেন? হায়াতে জিন্দেগিতে সে 1 সেকেন্ড বেঁচে গেল। হায়াতে জিন্দেগিতে দুনিয়ার জমিনে 1 মিনিট বেঁচে গিয়েছে, তার কি দাম? ভালো করে শুনো, আজকে কি বুঝাতে চাই আমার বন্ধুগণ। দুনিয়ার জমিনে আপনারা বড় মানুষ মরে গেলে, বড় শিল্পপতি, বড় টাকাওয়ালা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বড় আলেম মরে গেলে দুনিয়ার সব মানুষ জানাজায় হাজির হয়ে যায়, যায় কি যায় না? কিন্তু আপনি জানেন না কেন জানাজায় গিয়েছেন। একটা কাজ হয়েছে, যে মরেছে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টা হক, এর মধ্যে একটা হলো তার জানাজায় হাজির হওয়া। এই কাজ হয়তো আপনি করেছেন, আর কিছুই না। আমরা যেই ব্যক্তি মারা গেলেন, বড় আল্লাহর ওলি, বড় শিল্পপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অথবা প্রাপ্তবয়স্ক কোনো যুবক মারা গেল, আমরা জানাজায় যাই কি যাই না? কথা বলেন না কেন? গিয়া কি পড়েন? আপনার দোয়া পড়েন কিনা? দোয়া পড়েন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, পড়েন কিনা? এই দোয়া কেন পড়েন আজ পর্যন্ত জানলেন না? আপনারা দোয়ার মধ্যে বলেন, আল্লাহ তাআলা তোমার এক গোলামকে হাত পা বেঁধে তোমার সামনে আমরা কিছু লোক নিয়ে হাজির হইছি, হাত পা বাঁধছি, সাদা কাফন দিয়ে পেঁচাইছি। আয় আল্লাহ, এরপরে তোমার সামনে নিয়ে আমরা হাজির হইছি। হাজির হওয়ার পরে দোয়া করতেছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। দোয়া করতেছি, আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগির, মৌতের জিন্দেগির এই লোকটা জীবনে যত গুনাহ করছে তুমি মাফ করো। আয় আল্লাহ তাআলা, আমরা তার পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইলাম, লোকটাকে আপনারা মাফ করেন। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আমরা বলছি, কি শুরু করলেন আমি বুঝতে পারতেছি না। আপনারা কথা বললে তো আমি কথা বলতে পারি না, এটা আস্তে কথা বলে, আমি কথা বলতে পারতেছি না। তো আমার বন্ধুগণ, আমরা সবাই ওই লোকটাকে হাত পা বেঁধে সাদা কাপড় দিয়ে পেছাইয়া জানাজার জন্য নিয়ে দোয়া করি, আল্লাহ যেই লোকটাকে নিয়ে আজকে তোমার সামনে মাঠে হাজির হইছি, কিছুক্ষণ পরে তাকে তোমার হাওয়ালা করব, কবরে রেখে দিব। আয় আল্লাহ তাআলা, এই গোলামটাকে তুমি মাফ করে দাও, তার গুনাহ মাফ করে দাও। তা বলি কিনা? এখানে আমার লাভ কি? লাভ তো সব তার। যার জন্য দোয়া করলাম লাভ তো তার, যার জন্য দোয়া করলাম লাভ তো তার। সে মরছে, তার জন্য দোয়া করলাম, আমার লাভ কি? আপনারা জানেন না কার জানাজায় গেলেন? বড় মানুষের জানাজায় গেলেন, যে মরছে তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন। আর যেই বাচ্চাটা 1 সেকেন্ড দুনিয়ার জমিনে বেঁচে ছিল, ছোট্ট যেই বাচ্চাটা 1 সেকেন্ড বাঁচার পরে মরে গেল, এই বাচ্চার জানাজায় আমি গেলাম না, কারণ বাচ্চাদের জানাজায় আমরা যাই না। ছোট ছোট বাচ্চা মারা গেলে জানাজা যাই না, 2, 4, 5 জন মিলে জানাজা পড়াইয়া দেয়, ঠিক না? আপনি বুঝেন নাই, আসলে আপনি বুঝেন নাই, দিন জানেন নাই, কার জানাজায় যাবেন বুঝেন নাই। এই ছোট্ট বাচ্চার জানাজায় আমরা যাই না, অথচ এই ছোট্ট বাচ্চার জানাজায় আমরা কি দোয়া পড়ি? পুরুষ হলে পড়ি আল্লাহুম্মা জাআলহু লানা, মেয়ে হলে পড়ি হালানা আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা। এই দোয়া পড়ি। আপনি জানেন না দোয়ার অর্থ কি, জন্য আপনি জান না, এই জন্য আপনি জানেন না। আমরা ওই সময় দোয়া পড়ি, আয় আল্লাহ তাআলা তোমার কাছে একটা মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চা নিয়ে হাজির হলাম। আয় আল্লাহ তাআলা, এই বাচ্চার বরকতে, বাচ্চার ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। তাহলে আপনি ছোট্ট বাচ্চার জানাজায় হাজির হয়ে নিজের জন্য দোয়া করতে পারতেছেন, আর বড় মানুষের জানাজায় হাজির হয়ে তার জন্য দোয়া করেন। তো আমাদের যাওয়া উচিত কার জানাজায়? কথা বলেন তো, আপনি যে বুঝেন না এজন্য যান না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ছোট্ট
বাচ্চাকে নিয়ে তোমার সামনে হাজির হয়েছি, এর উসিলায় তুমি আমাদেরকে মাফ করো। শেষে বলি শাফিআ ওয়া মুশাফফা, আয় আল্লাহ তাআলা শুধু আমাদেরকে মাফ করলে হবে না, এই বাচ্চাটাকে কিয়ামতের দিনে আমাদের ব্যাপারে সুপারিশকারী বানাইয়া দাও। কি দোয়া করলেন আপনি, কিন্তু আপনি জানলেন না যে যাইবেন কোথায় আর গেলেন কোথায়। এজন্য ছোট্ট বাচ্চাদের জানাজায় বেশি যাবেন, নিজের লাভ, নিজের লাভ। এই বাচ্চাগুলার লাভ কি শুনেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হিসাব নিকাশ যখন শেষ করবেন, হিসাব নিকাশ আরম্ভ করে দিবেন কিয়ামতের মাঠে। আল্লাহ এমন সময় ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই যে ছোট্ট বাচ্চাটা 1 সেকেন্ড 1 মিনিট পৃথিবীতে বেঁচে ছিল, এরপরে যেই বাচ্চাটা মরে গিয়েছে, অথবা অপ্রাপ্ত বয়স্ক না বালিগ যেই বাচ্চা মরেছিল দুনিয়ায়, এই বাচ্চাগুলো আজকে কোথায়, খুঁজে খুঁজে আমার সামনে হাজির করো। মায়ের ঘর থেকে জন্ম নিয়ে যে বাচ্চা মরে গিয়েছে, এই বাচ্চাগুলাকে আজকে আমার সামনে হাজির করো। ফেরেশতারা মিলে সকল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর সামনে হাজির করবেন। আল্লাহ বলবেন, বাচ্চারা তোমরা তো মা বাপকে দুনিয়ার জমিনে দেখো নাই, দুনিয়ার আলো বাতাস কিছুই বুঝো নাই, গুনাহ কানা কিছুই করো নাই, ইন্তেকাল করে কবরে আসছো। আজকে কিয়ামতের মাঠে আমি কিছুক্ষণ পরে হিসাব আরম্ভ করব, বিচার আরম্ভ করব। এই বিচার হবে একমাত্র ইনসাফের বিচার। ওই জায়গার মধ্যে কোনো স্যাক্রিফাইস নাই, কনফার্মাইজ নাই। সুতরাং তোমরা শোনো, কিয়ামতের মাঠে দৌড়াদৌড়ি করো না, জান্নাতের সার্টিফিকেট হাতে নাও, আর তোমরা বাচ্চাগুলা জান্নাতের ভিতরে চলে যাও। এই ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলা অপ্রাপ্ত বয়স্ক মারা গিয়েছিল, আল্লাহ তাদের কাছে জান্নাতের সার্টিফিকেট দিয়া বলবেন, যাও। বাচ্চাগুলা জান্নাতের কার্ড নিবে, সার্টিফিকেট হাতে নিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিচার কার্য শুরু করবেন। হঠাৎ করে দেখবেন বাচ্চারা কিয়ামতের মাঠে এদিক সেদিক দৌড়ায়। আল্লাহ বলবেন, কিরে ওদেরকে না আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া বললাম জান্নাতে যাইতে, ওরা যায় না কে? কিয়ামতের মাঠে দৌড়ায় কেন? ওদেরকে আমার সামনে হাজির করো। এই বাচ্চাগুলাকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ বলবেন, তোমরা জান্নাতে যাও না কেন রে? তোমরা এখানে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করো কেন? এই বাচ্চাগুলা ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ তাআলা, তুমি কেমনে বললা নিমক হারামের মতো আমরা জান্নাতে চলে যাব, কেমনে বুঝলা? আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় তেমনি এমনি আসি নাই। যেই বাবার ঔরসে, যেই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছিলাম, হায়াতে জিন্দেগির 1 মিনিট পাইছি, 1 দিন 1 বছর 2 বছর বাঁচছি, পরে মইরা গেছি। কিন্তু আমার মা তো আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে। আমি মায়ের পেটে যাওয়ার পরে মা ঠিক মতো রাত্রবেলা খেতে পারে না, বমি হয়ে যায়। পা দিয়া পেটের ভিতরে আঘাত করছি। ওগো মুনিব, আমার মা ঘুমায় না, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছে। ডেলিভারির সময় কত মা, ডাক্তার যখন বলে এই বাচ্চাকে দুনিয়ায় নিয়ে আসতে হলে বড় বিপদ, যে কোনো একজনকে বাঁচানো যাবে, হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় বাচ্চা, যে কোনো একজন। কত মা আছেন এমন সময় ডাক্তারকে বলেন, ডাক্তার প্রয়োজনে তুমি আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না, আমি যেন মরে যাই, এরপরেও আমার বাচ্চাটাকে দুনিয়ায় তুমি সহি সালামতে নিয়ে আসো। আমায় মরে গেলে আমার কষ্ট নাই, আমার বাচ্চাটা দুনিয়ার জমিনে ভালো থাকুক, মা ছাড়া এই কথাগুলা কেউ বলবে না। ওগো মুনিব, আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করছে, আমার বাবা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে, কিন্তু আমি দুনিয়ায় বাঁচি নাই। আজকের দিনে আমি কেমনে জান্নাতে চলে যাই?
আমি প্রয়োজন বোধে আপনি আমাদের জান্নাতের সার্টিফিকেট নিয়ে আনেন। আল্লাহ জান্নাত চাই না, যেই মা বাবার কারণে দুনিয়ায় 1 মিনিট বাঁচার কারণে আপনি জান্নাত দিয়েছেন, ওই মা বাপকে জান্নাতে না দিলে আমরা কোনো সময় জান্নাতে যেতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, বাচ্চারা শোনো, অভিমান করো না, আমি আল্লাহ কাউকে কিছু দিলে ফিরাইয়া নেই না। সুতরাং যাও যাও তোমরা খুঁজো কিয়ামতের মাঠের কোথায় তোমাদের মা বাবা আছে, যেখানে মা বাবাকে পাওয়া যায় ওদেরকে খুঁজে খুঁজে তোমরা যাকে মন চায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ ওয়াজ করে পড়েন। একবার রাসূলে পাক নিজেই নামাজ পড়াচ্ছেন, 4 রাকাতের নামাজ। কে পড়াচ্ছেন? নবীজি নিজে। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আসরের 4 রাকাতের নামাজ রাসূল পড়াচ্ছেন। 4 রাকাতের নামাজ 3 রাকাত পড়াইয়া সালাম ফিরিয়ে দিছেন। কয় রাকাত পড়ানোর দরকার ছিল? কয় রাকাত পড়াইছেন? কয় রাকাত? ইমামকে বিশ্বনবী। সুবহানাল্লাহ বলেন। আরে ইমাম তো বিশ্বনবী, আর মুসল্লিকে জানেন? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, জাফর, হানজালা, খালিদ ইবনুল ওয়ালিদ, সমস্ত বিশ্ববিখ্যাত সাহাবীরা রাসূলের পিছনে রাসূল নামাজ পড়াইছেন 3 রাকাত। এখন তো আমরা হইলে তো মায়ের শুরু হয়ে যেত। নবীজি নামাজ সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে তাকাইয়া বসছেন। এখন কে জিজ্ঞাসা করবেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ নামাজ 3 রাকাত পড়লেন কেন? জবাব দেন, কে বলতেছে না। আবু বকর আস্তে আস্তে ওমরের হাত ধরলেন। ভাই ওমর, তুমি কি আসো? কাশি তো। নামাজ কয় রাকাত হইছে? আমি জানি না। জানো না কেন? নবীজি কয় রাকাত পড়ছে? আমি জানি না, আমি বুঝছি 3 রাকাত, কিন্তু আমি বলতে পারুম না। তুমি বলো না কেন? ও ভাই, আমারে দেখিস কয়েস না, আমার দরকার নাই। 6 রাকাত হয়েছে, 6 রাকাতই থাকুক, কিছু বলার দরকার নাই। আবু বকর রাসূলকে কিছু বলতে চায় না, ওমর রাসূলকে কিছু বলতে চায় না। দুজন মিলিয়া গেছে উসমানের কাছে, কাছেই বসে উসমান, ভাই নামাজ কয় রাকাত হয়েছে? আপনাদের মনে কয় রাকাত হয়েছে? আমি জানি না, আপনারা কোন? আমরা দুইজন বলতেছি নামাজ হয়েছে 3 রাকাত। আমিও জানি নামাজ হয়েছে 3 রাকাত। আবু বকর বলছেন, ভাই ওসমান, তুমি তো জিন্নুর আইন, রাসূলের 2টা মেয়েকে বিয়ে করেছ, তোমার অনেক সম্মান রাসূলের কাছে। আমাদেরকে রাসূল দেখলে যতটুকু ইজ্জত করেন, তোমাকে দেখলে 100 গুণ বেশি করেন। সুবহানাল্লাহ বললেন না? যে কথায় কথা চলে আসে, ইজ্জতের মশলায় গেলে আরো দূরে চলে যাবে। বাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ইজ্জত করেন, তুমি একটু বলো না রাসূল নামাজ পড়েছেন 3 রাকাত। ভাই আমি মসজিদ থেকে বাইরে গেলাম, আমি নামাজে আসছি, এটাও তোমরা রাসূলকে বলার দরকার নাই। নামাজ 3 রাকাত হোক আর 5 রাকাত হোক, আমি কিচ্ছু জানি না, দরকার হলে সারা জিন্দেগি 3 রাকাত পড়ুন, কিন্তু রাসূলকে কিছু জেগাইতে পারুন না। সুবহানাল্লাহ বললেন না? কি সম্মান, কি ইজ্জত! ওমর বলতেছে, ভাই উসমান রাগ করিস না, আমরা 3 জন হইছি তো, এখন দেখি আলী আসেনি। পিছন দিকে তাকায় দেখেন আলী তো বাইটটা খাটো ছিলেন, খাটো, পিছনে বসে আছে। আলীর যে গেলেন, কিও নামাজ কয় রাকাত হইছে? হইছে তো 3 রাকাত। কিছু কইবা? তোমরা 3 জন কি করো? আমরা শিখাও কেন? তোমরা 3 জনে কি করো? 2 জন রাসূলের শ্বশুর, ডাইরেক্ট শ্বশুর, আর একজন তো 2 মেয়ের জামাই, আমার চাইতে তো বহুত বড়। 3 জনে বলো না কেন? এই কথা বলার পর উসমান আস্তে আস্তে মসজিদে বাইরে গেছে। আমার দরকার নেই, মায়েরা খাইলে তোমরা খাও, ভেজাল হইলে তোমাদের, আমি কিছুতে নেই, আস্তে করে বাইরে গেছি। ওমর কথা, আমিও যাওয়ার দরকার, থাইকে লাভ নাই। 4 জন একত্রিত হয়েছে। 4 জন একত্রিত হয়ে চিন্তা করতেছে, রাসূল তো 3 রাকাত পড়েছেন, এটা ঠিক, কিন্তু জিজ্ঞাসা করা লাগবে 3 রাকাত কেন পড়েছেন। রাসূলকে কেমনে জিজ্ঞাসা করা যায়? 4 জন মিলে হজরতে বেলালকে ডাকছে, বেলালের দিকে আসো না। বেলালকে কি হয়েছে? আজকে একামত দিছে কে? বেলাল কত? আমি দিছি। রাসূলের নামাজ পড়াইছে কয় রাকাত? 3 রাকাত। তাহলে তুমি পিছন দিক থেকে বললা না নামাজ 3 রাকাত হয়েছে? আমি কেন বলবো? আমি ডাইনে বামে দেখতেছি ওমর আবু বকর বসে আছে, তোমরা করলা কি? তোমরা
তোমরা থাকতে আমি জিজ্ঞাসা করতে যাব কেন? আমার বিপদে ফেলাইও না, আমি গরিব মানুষ, এখানে মুয়াজ্জিনি করে থাকি, তোমরা আবার কোনটা বলবো আমার চাকরি যাইব। তোমরা যা মন চায় করো। চারজন মিলে বলতেছে, বেলাল তোমাকে রসুল শুধু ভালোবাসেন না, রসুল বলছেন জান্নাতে গেলে জান্নাতে যেই গুড়ার পিঠে রসুল থাকবেন ঢুকার সময়, এর লাগাম থাকবে তুমি বেলালের হাতে। রসুল মেরাজে গিয়া বেলাল তোমার পায়ের আওয়াজ জান্নাতুল ফিরদাউসে শুনেছেন। তুমি বলো না নামাজ কয় রাকাত হইছে, আমরা পিছনে আসি। বেলাল কয় আমি বললে যদি কোনো অসুবিধা হয় আমি বইলা দিব, তোমরা চারজন আমারে পাঠাইছো। যদি রসুল কিছু আমারে বলেন আমি বলবো হে রাসূলুল্লাহ আমি কিচ্ছু জানি না, এই চারজন বুদ্ধি দিয়ে আমার পাঠাইছে। কি সুন্দর ভালোবাসা। রাসূল পাক ইসলামের কাছে বেলাল গেলেন, সালাম দিছে, সামনেই তো বসা, সালাম দিয়ে মুসাফা করছে। রাসূল বলেন বেলাল কি তোমরা শুধু কানাঘুষা করো, কিছু বললে তো বলতে পারো। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো আছেন? ভালো তো আছি, দেখতেছো না ইমামতি করতেছি, ভালো আছি। কি বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ বলতে চাই। দেখেন কি জিগায়, বলতে পারতো আপনি হুজুর নামাজ 3 রাকাত পড়েছেন, 4 রাকাত পড়েন নাই, এটা বলতে পারে না? এটাই তো। এই কথাটা না বলে হযরত বেলাল বলতেছেন, হাদিসের ইবারত বলতেছি, হযরত বেলাল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। বেলাল বলতেছেন ওগো আল্লাহর পয়গম্বর, আজকে থেকে কি 4 রাকাত নামাজ 3 রাকাত হয়ে গেছে? আল্লাহ কি জিব্রাইল পাঠাইয়া আজকের থেকে বলেছেন যে আমরা আসরের নামাজ 3 রাকাত পড়বো? না আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহ আপনাকে ভুলাইয়া দিয়েছেন? সুবহানাল্লাহ বললেন না? বলতেছেন আপনি নামাজ 3 রাকাত পড়েছেন, বলতেছেন আপনি ভুল করেছেন, বলতেছে আজকের থেকে কি আমরা 3 রাকাত পড়বো নামাজ আসরের, নাকি আল্লাহ আপনাকে ভুলাইয়া দিয়েছেন? নবীজি বলছেন বেলাল সহজ করে বলো নামাজ কয় রাকাত? ইয়া রাসূলুল্লাহ নামাজ হয়েছে 3 রাকাত। তাহলে এত কিছু দরকার কি? দাঁড়াও, ভুল হয়ে গেছে, আবার 4 রাকাত পড়ে নেই। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। আমরা তো লাঠিটা লো, ইমাম গেছিল কই আজকে, এটা খবর লো দরকার। 3 রাকাত পড়লো কে? মারামারি। কত সুন্দর ভালোবাসা। রাসূল পাক একদিন ঘরে শুয়ে আছেন, এভাবে শুয়ে আছে, হাঁটু থেকে নাভি পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা, ঘরের ভিতরে কেউ নাই, নবীজির স্ত্রীরা আমাদের মায়েরা, হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা। এমন সময় ঘরে নক করেছেন, কে? ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর। আসো। দরজা খোলা। আবু বকর ঢুকলেন, ঢুকে দেখেন রাসূলের নাভি পর্যন্ত কাপড় আছে, শরীরটা খোলা, শুয়ে আছেন বিছানায়। কিছুক্ষণ পরে আবার এসে ডাক দিলেন, কে? ইয়া রাসূলুল্লাহ আমি ওমর। আসো। আসলেন। কিছুক্ষণ পরে আবার নক করেছেন, কে? ইয়া রাসূলুল্লাহ আমি ওসমান। রাসূল বলছেন থামো, আসার দরকার নেই, দাঁড়াও। এরা দুইজনকে আমরা আসলাম, বললেন আসো, আসলাম। ওসমান আসতে করলেন থামো, ব্যাপারটা কি? রাসূল উঠলেন, ভিতরে গেলেন, কাপড় পাল্টালেন, গোটা বডি ডাকলেন, সুন্দর লেবাস পরলেন, নিজে দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওসমান ভিতরে ঢুকলেন, ওসমান চলে গেলেন, লম্বা ঘটনা সংক্ষেপ, সবাই চলে গেলেন। আবু বকর ওমর একদিন বলে ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমরা গেলাম, আমাদেরকে দেখে আপনি উঠলেন না, শুয়ে থাকলেন। আর উসমান যাইতে উঠলেন, কাপড় চেঞ্জ করলেন, নিজে দরজা খুলে দিলেন, ব্যাপারটা কি? নবীজি বললেন ওমর আবু বকর তোমরা জানো না আমি ওসমানকে দেখলে কেন লজ্জা পাই? এই ওসমানকে দেখলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। ওসমান যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার আল্লাহ মুস্কি মুস্কি হেসে বলে ও তো রাসূলের 2 মেয়েকে বিয়ে করে গোটা জান্নাতটা ক্রয় করে নিজের হাতে নিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! এই ওসমান রাসূলের মেয়ের জামাই, হযরতে আলী রাসূলের মেয়ের জামাই, আবু বকর ওমর সবাই বসছেন। কথা শুনতেছেন আমার? সবাই বসছেন। নবীজি বলছেন আজকে খাবার হবে, খাবার একসাথে খাবো। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বন্টন করে দেন। নবীজির এখানে বসছেন হযরতে উসমান, এদিকে বসছেন হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর, সবাই এখানে বসছেন, খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? খেজুর খাচ্ছেন। দেখেন মধ্যখানে বিশ্বনবী বসা,
শ্বশুর বসা, জামাই বসা খাচ্ছে। খাইতে খাইতে হঠাৎ রাসূল বলেন, সাহাবীরা খাবার থামাও, কথা আছে। আবু বকর মনে মনে ভাবলেন, জিন্দেগি তো রাসূল এমন কাজ করলেন না, আজকে হঠাৎ করে বলেন খাবার বন্ধ, বন্ধ করো খাবার, দেখে কি বলেন। রাসূল বললেন, সাহাবীরা তোমরা বলো তো, আমি জীবনে এমন পেটুক দেখি নাই। পেটুক, পেটুক বুঝেন তো? কম খায় না বেশি খায়? আপনাদের এলাকায় বেশি খায় যে তারে কি কয়? খাদক, খাদক কয়। পেটুক বেশি খায়। সাহাবীরা তোমরা জানো আমি নবীজি বসা, আমি থাকতে মানুষ এমনি লজ্জা পায়, আর আমার সামনে বৈশা এমন পেটুক কে যে সব থেকে বেশি খেজুর খাইলো? সাহাবা একরাম তো ভয় পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছেন। হঠাৎ করে রাসূল আমাদেরকে লজ্জা দিচ্ছেন, আমরা বেশি খেয়েছি। নবীজি বললেন, সাহাবীরা শুনো, যার সামনে যত বেশি খেজুরের বিচি, বিচি তো বুঝেন দানা, খেজুরের বিচি দেখবা সে সব থেকে বেশি খাইছে। যে সামনে বেশি বিচি সে বেশি বেশি খাইছে। দেখো তো, সবাই খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে দেখেন আলীর সামনে এতটা বিচি। আবু বকর বলতেছে, এই লোকটা এত বাইটটা, এত বেশি কেমনে খাইলো সবার সামনে? লজ্জা শরম নাই? নবীজি বসা। হযরতে আলী লজ্জা পেয়ে গেলেন যে আসলে এতগুলা বিচি করতে গেল, আমি তো খাই নাই, এতগুলা বিচি করতে গেল, লজ্জা পাচ্ছেন। হযরতে আলী দাঁড়ালেন, দাঁড়ায় বলেন, সাহাবীরা শুনো, আমি তো খাইছি, আমি পেটুক, আমি খাদক, আমার সামনে বিচির থুপ পড়ে আছে, সব থেকে বেশি যদি আমি খাই, কিন্তু এই মজলিসে এমন পেটুকও আছে, খেজুরও খাইছে, বিচিও খাইছে। সুবহানাল্লাহ বললেন না? যার সামনে দেখবে একটা বিচি নাই, হ্যাঁ সব থেকে বেশি খাইছে। আমি তো বিচি রাখছি, বিচি শুদ্ধ খাইছে। সাহাবা কেরাম খুঁজতে লাগলেন কার সামনে বিচি নাই। দেখেন নবীজির সামনে একটাও বিচি নাই। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন না সুবহান। এর অর্থ হইল রসুল খেজুর খাইয়া বিচিটা আলীর সামনে রাখছেন। খেজুর খাইয়া বিচিটা আলীর সামনে, অথচ আলী রসুলের মেয়ের জামাই। শ্বশুর আর জামাইয়ের কি সম্পর্ক, আর আপনাদের কি সম্পর্ক? কিছু দূর যাওয়ার পরে জামাই খাব্বা, ফরিদপুরের রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে না, যে ঠান্ডা লাগতেছে আমার, একটা সিগারেট থাকলে দাও না, একটা সিগারেট। সিগারেট শ্বশুরের জামাই কো সিগারেট দাও। নবীজির কাছে যখন দিন পৌঁছে গেল, নবীজির কাছে যখন নবুয়ত পৌঁছে গেল, নবীজি দিনের দাওয়াত দিতে লাগলেন। দিনের দাওয়াত দিতে দিতে তার বাল্য বন্ধু হযরতে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলেন, আবু বকর, তুমি আমাকে ভালো করে চিনো, আমিও তোমাকে ভালো করে চিনি। আবু বকর, আমি আজকের থেকে নবী এবং রাসূল কালিমার দাওয়াত দিচ্ছি, তুমি কি কালিমা পড়বা না? কালিমাটা পড়ে নাও। আবু বকর ডাক দিয়া বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আমার বন্ধু, সন্দেহ নাই, কিন্তু তুমি যে বললা তুমি নবুয়ত লাভ করেছো, তোমার কাছে নবুয়ত এসেছেন, কোরআন নাজিল হয়, এর প্রমাণ কি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে দাও, প্রমাণ ছাড়া তো আমি আবু বকর মানতে পারি না। আমার নবী ডেকে বললেন, আবু বকর, তুমি আমার কাছে নবুয়তের দলিল চাইলা, আমার কাছে নবুয়তের প্রমাণ চাইলা, আমি নবী কি না তুমি প্রমাণ চাইলা। আবু বকর রে, আমি নবী হয়েছি আজকে, আমি নবী হওয়ার 5-6 বছর আগে নবুয়তের দলিল পৌঁছে গিয়েছে তোমার কাছে। কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বললেন, বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি নবুয়ত লাভ করে আমার কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছ, আর বলছো তুমি নবী এবং রাসূল, আবার বলতেছো আমার কাছে নবুয়তের দলিল আরো আগে পৌঁছে গেছে, কেমনে কি বুঝি না। আমার নবীজি বলেন, আবু বকর রে, তুমি তো কিছুদিন আগে আমাকে বলেছো, তুমি তো কিছুদিন আগে আমাকে বলেছো, কয়েক বছর আগে তুমি একটা স্বপ্ন দেখেছিলে, ব্যবসার জন্য তুমি সিরিয়া শামে গিয়েছিলে, ওই জায়গায় তুমি ঘুমে স্বপ্নে দেখেছো আসমানের উপর একটা চন্দ্র হঠাৎ করে
চন্দ্রটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ভেঙ্গে গেছে। চন্দ্রটা ভেঙ্গে প্রত্যেকটা টুকরা মদিনার অলিতে গলিতে, মদিনার মক্কার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। স্বপ্নে দেখেছো চন্দ্রটা ভেঙ্গে প্রত্যেকটা মক্কার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল। এরপরে তুমি বললা স্বপ্নে দেখেছো, হঠাৎ করে দেখো যেই চন্দ্রটা ভেঙ্গে মানুষের ঘরে ঢুকে গিয়েছে, হঠাৎ করেই চন্দ্র আগের চাইতে বেশি আলোকিত হইয়া একবারে পূর্ণিমার রাতের মতো হইয়া আবার আসমানের মধ্যে চন্দ্রটা দেখা যায়। আগের চাইতে কোটি গুণ বেশি আলোকিত যখন হয়ে গেছিল চন্দ্রটা, তুমি আবার দেখেছো এই চন্দ্রটা ডাইরেক্ট দৌড় দিয়ে তোমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহ তোমাকে বুঝাইয়া দিয়েছেন নবুয়তের আলোটা মক্কার প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে, আংশিক অথবা পুরাপুরি। ঘরের 5 জন সদস্য হলে 2 জন ইসলাম কবুল করলো, অথবা 1 জন অথবা 3 জন পুরাপুরি করলো না। আর তোমার ঘরের ভিতরে পূর্ণ চাঁদ ঢুকে গিয়েছে। এর অর্থ হলো তোমার ঘরটা পুরানো ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত বনি আদমের মধ্যে আমি বিশ্ব নবীর পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সম্মান আল্লাহ তোমাকে দিয়েছে। আবু বকর ডাক দিয়া বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বন্ধু আমার আর বলা লাগবে না। খুশির ঠেলায় দাঁড়িয়ে গেলেন, আমার নবীর কপালে চুম্বন করলেন আর জড়াইয়া ধরলেন আর বললেন, বন্ধু দেরি করা যায় না, আর দেরি করো না, তুমি আমাকে পড়াইয়া নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সিদ্দিক আকবর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আর ঘরের ভিতরে থাকতে ভাল লাগে না। দেখেন একটা মানুষ কত ভদ্র ছিল, নম্র। কুরাইশের মধ্যে সিদ্দিকে আকবর অনেক দাম ছিল, মক্কার মধ্যে সিদ্দিকে আকবরের অনেক সম্মান ছিল, অনেক ইজ্জত ছিল, মানুষ তাকে অনেক সম্মান দিত। এই সিদ্দিকে আকবর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। একদিন বিশ্ব নবীকে নিয়ে কাফেরদের এক মজলিসে গেলেন, কালিমার দাওয়াত দিলেন, ইসলামের কথা বিশ্ব নবী বলতে লাগলেন। কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, হযরতে আবু বকরকে ওই সময় কিছু মানুষ এমন ভাবে মারতে লাগলো, হাদিসের ভাষা হলো হযরতে আবু বকর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, নাকটা মুখটা থেতলাইয়া দিল। আবু বকরকে চিনা যায় না, আবু বকর মরে গেছেন মনে করে তারা ফেলে দিয়ে চলে গেল। হযরত সিদ্দিক আকবর মরে গিয়েছেন মনে করে মক্কার মানুষেরা আবু বকরকে ওখানে ফেলে দিয়ে চলে গিয়েছে। আত্মীয় স্বজন মিলে হযরতে আবু বকরকে ধরে ধরে কোলে করে উঠালেন। এই মানুষটাকে কোলে উঠানো যায় না, ধরাও যায় না। 4 জন একটা রুমাল বিছিয়ে দিলেন, কাপড় বিছালেন। হযরতে আবু বকর কালিমা পড়বার অপরাধে মানুষ তো মারলো, কাপড়ের মধ্যে শোয়া 4 জন কাপড়ের চারদিকে ধরলেন। এইভাবে একটা ভদ্র মানুষকে, সম্মানী মানুষকে মানুষ পিটালো কালিমার অপরাধে। হযরতে আবু বকরকে 4 জন কাপড়ের চারদিকে ধরলো, বাড়িতে নিয়ে এসেছে। মায়ের কাছে এসে বলছে, শুনেন, আপনার ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কালিমার দাওয়াত দেয়, এই কালেমা কবুল করেছে, মানুষ তাকে এইভাবে পিটাইছে অজ্ঞান। সারাদিন চলে গেল, সন্ধ্যা চলে এসেছে, আবু বকরের জ্ঞান ফিরে না। আবু বকরের গোষ্ঠীর মানুষ গিয়ে বলছে, শোনো, আবু বকর যদি মরে যায়, সে ধর্ম পরিবর্তন করে ইসলাম কবুল করেছে, তোমরা এভাবে মারতে পারো না। একটা মানুষকে এত মাগাত করা যায় না, তোমরা এত মাইর দিছো, যদি আবু বকর মরে যায় প্রতিশোধ নেব। এইভাবে সারাদিন চলে গেল। আবু বকরের নাক মুখ থেকে রক্ত যেতে যেতে আর জ্ঞান ফিরে না।
মা কান্না করে বলেন, আমার একটা মাত্র ছেলে রে, কে মারলো? এমন মায়ের দিছে আমার বাচ্চাটা তো আর বাঁচবে না, মরে যাবে। এভাবে করতে করতে সন্ধ্যার পরে হযরতে আবু বকর একটু একটু নড়াচড়া করেন, চক্ষু খুলে তাকাতে পারেন না, ঠোঁট মুখ ফুলে গেছে, সব থেকে রক্ত বের হচ্ছে, কথা বলতে পারতেছেন না, ইশারায় কথা বলতেছেন। মা ডেকে ডেকে বলছেন, বাবারে, কালিমার অপরাধে মানুষে তো মারলো, তুই তো চাইলে কালিমা ছাইড়া দিতে পারতে। হযরতে আবু বকর জ্ঞান ফেরার পরে বলছেন, মা শোনো, কে আছো আমার কাছে, শোনো, কে আমাকে মারলো আমি তা জানতে চাই না, কত কষ্ট পেয়েছি তা জানতে চাই না, মারে আগে বলো আমার বিশ্ব নবী কেমন আছে। আবু বকরের মা তো পেরেশান, এত আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমার ছেলে তার নবীকে ভুলে যায় না। মা বলছেন, বাবা মুহাম্মদকে আমি তো চিনি না। তিনি বললেন, মারে, ও যে আবু তালেবের ভাতিজা, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে, ওর কাছে আমি যাই, তার কালিমা আমি পড়ছি, এই জন্য মানুষ মারছে। মা, আমি মরে যেতে পারি, সবাই মারতে পারে, কিন্তু আমার বন্ধু যে কালিমার দাওয়াত দিয়েছে, আমি আমার জবানের কলেজায় যে শান্তি পাইছি, সবাই আমাকে 1 কোটি বার মারতে পারে, মরে যেতে পারি রে মা, কিন্তু 1 সেকেন্ডের জন্যে আমি আবু বকর কালিমা ছেড়ে দিতে পারি না। মা খাবার নিয়ে আসছেন, চামচ দিয়া মুখে দিতে চাইলেন, আবু বকর, বাবা 1 ফোঁটা পানি খা। আবু বকর ডাক দিয়া বলছেন, মা, আমি আমার আল্লাহর জাতের কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর খবর নিতে না পারবো, আমি আবু বকর 1 ফোঁটা পানিও খাবো না। মা ডেকে বললেন, আবু বকর, আমি কেমনে চিনি না, জানি না তার বাড়ি কোথায়, আমি কোথায় গিয়ে তারে খুঁজবো? আবু বকর বলছেন, মা, খুঁজার একটা সুযোগ বলে দিই, তুমি একটু খবর নিয়ে আসো, না আসলে আমি কিন্তু বাঁচবো না। আবু বকর মাকে বলছেন, মা শোনো, এই সামনে গেলে একটা বাড়ি দেখবা, ওই বাড়ি খাত্তাবের মেয়ে, উমরের বোনের বাড়ি, মেয়েটার নাম ফাতেমা, খাত্তাবের মেয়ে, তার কাছে গিয়ে আমার নাম বলবা, সে তোমাকে নবীজির বাড়ি দেখাইয়া দিবে। তুমি যদি আমার খবর নবীজির কাছে না দাও, আর আমি যদি একটা নজর আমি আমার নবীকে না দেখি, আমি মরে গেল কিছু খাবো না। কেমন ভালোবাসা বিশ্ব নবীর প্রতি। হযরতে আবু বকর সিদ্দিকের মা কষ্ট করে, বুড়ি মানুষ, চলে গেলেন খাত্তাবের মেয়ে ওমরের বোন ফাতেমার বাড়িতে, দরজায় নক করলেন, দরজা খুলে দিয়েছে। তিনি বললেন, মারে, আমি আবু বকরের মা, আমার ছেলেটাকে কে বা কারা মারছে কালিমা পড়ার অপরাধে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ি কোথায় আমাকে দেখাইয়া দাও। খাত্তাবের মেয়ে ফাতেমা আর হযরতে ওমরের বোন ফাতেমা বলছেন, আমি আবু বকর চিনি না, মুহাম্মদকে চিনি না, জানি না, আমাকে এগুলা বললেন না, আমি কারো নাম জানি না। ওই সময় খাত্তাবের মেয়ে হযরতে ফাতেমা, তিনি তখন মুসলমান ছিলেন, গোপন থাকতে চাইলেন, কারণ চিনেন না, জানেন না, এই মেয়েটা গোয়েন্দা হতে পারে। এমন সময় আবু বকরের মা কান্না করে বলছেন, মারে, আমার ছেলেটা রক্তক্ষরণ হয়ে মরে যায়, যতক্ষণ পর্যন্ত তার নবীকে না দেখবে, খাবে না, মরে যাবে। এই আবু বকরের মা আমি, তুমি আমাকে চিনো না, জানো না। ফাতেমা বলছেন, মা, আমাকে কি নিয়ে যাওয়া যাবে আবু বকরের কাছে, আমি একটু দেখতে চাই। হযরতে আবু বকরের মা ফাতেমাকে নিয়ে আসলেন আবু বকরের কাছে। এসে দেখলেন চেহারাটা চিনা যায় না।
আরে আপনারা জানেন না যে লোকটা মারছে বলতে লজ্জা হয়, কাঠের জুতা পা থেকে খুলে হযরতে আবু বকরের বুকে পিটাইছে। শুধু কালিমা পড়ার অপরাধে মুখটা থেতলে দিয়েছে, কালিমা ছেড়ে দেন নাই। এই আবু বকরকে ফাতেমা দেখলেন, আবু বকর ঠোঁট নাড়াইয়া কথা বলে বলছেন, বোন বল নবীজি কেমন আছে? হযরতে ফাতেমা বলছেন, আবু বকর শান্ত হ, নবীজি ভালো আছেন, তুমি কিছু খাও। আবু বকর বলছেন, আমি কসম করেছি আমার আল্লাহর জাতে পাকের, নবীজিকে না দেখা পর্যন্ত আমি কিছু খাবো না। গভীর রাত্রি আবু বকরের মা আর খাত্তাবের মেয়ে ধরে ধরে দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে দিয়ে হযরতে আবু বকর বিশ্ব নবীর কাছে যখন চলে গিয়েছেন, নবীজি আবু বকরকে যখন দেখলেন চেহারাটা চিনা যায় না, রক্তে লাল। আমার নবী আবু বকরকে জড়াইয়া কাঁদলেন আর ডেকে বললেন, আল্লাহ, যে আবু বকর কালিমার জন্য আজকে রক্তে লাল হয়ে গেছে, আল্লাহ দুনিয়ায় আবু বকরকে বন্ধু বানাইছি, আমার আবু বকরকে তুমি কবরে বন্ধু বানাইও, জান্নাতে একটা বন্ধু লাগবে, আমার আবু বকরকে জান্নাতে বন্ধু বানাইও। ভালোবাসা কার নাম? দিন কার নাম? ইসলাম এমনি এমনি আসে নাই। নবীজি আবু বকরকে জড়াইয়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মা বুড়ি মানুষ, কালিমা পড়ে নাই, এরপরেও তো আমাকে অনেক শুশ্রূষা করেছে, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন না কেন? আল্লাহ যেন আমার মাকেও জান্নাতি বানায়, কালিমা যেন পড়ে। নবীজি কে ছিলেন? শোনো মুসলমান, শোনো। নবীজি ওযু করলেন, হযরতে আবু বকরকে শোয়ালেন, খাত্তাবের মেয়ে ফাতেমা বসা, বিশ্ব নবী ইশারা করে চোখ দিয়ে হযরতে আবু বকরের মায়ের চেহারার দিকে তাকালেন। তাকানোর 1 মিনিট শেষ হয় নাই, আবু বকরের মা লাফ দিয়ে দাঁড়ায় উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কইরেন না, আপনি আমার দিকে তাকাইছেন, আমার ভয় ঢুকে গেছে, এই মুহূর্তে আপনি আমাকে আমার ছেলের মতো কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। রাসূলের দোয়ার তো অনেক স্পিড, অনেক পাওয়ার। আপনারা অনেক ঘটনা জানেন, রাসূলের দোয়ার যে কত স্পিড, এগুলা বলতে গেলেই তো রাত্র শেষ হয়ে যাবে 11:15। এজন্য লম্বা করবো না, আমার বন্ধু করে। মা তুমি জানো না তো, আগে বিকালবেলা খেলতে যাইতাম, বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যাইতাম, এখন আমি কিন্তু খেলতে যাই না। কই যাও? একজন বন্ধু পাইছি, তার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওর চেহারার দিকে তাকাইলে মা আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আরে সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। মা আমি এখন খেলতে যাই না, বন্ধুদের আড্ডায় যাই না, একটা বন্ধু পাইছি তো মোহাম্মদ, ওর কাছে যাই, গেলে না ওর কাছাকাছি বসি, ওর কাছে বসলে মাঝে কি গ্রান করে, এই গ্রান নাকি জান্নাতের গ্রান। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মা আমি শুধু ওর চেহারার দিকে তাকাইতে ভাল লাগে, এজন্য আমি আসি না। একথা বললেই মা শুধু মারে, কার কাছে যাস? ওটা জঙ্গি, জঙ্গি। হুজুরদের কাছে গেলেই, ছেলেদেরকে পাঠালে আমরা বলি জঙ্গি। হযরত আবু হুরায়রার মা বলছেন, জঙ্গি যাইস না, ওর কাছে গেলেই কালিমার দাওয়াত দিব, আমার কাছ থেকে দূরে সরায় নেব, যাইস না। মা তুমি জানো না তো, আসো না একদিন আমার সাথে, দেখো না তার চেহারা, তুমি দেখলেই তো পাগল হয়ে যাইবা, ওর চেহারার দিকে তাকাইলে মা কি যে মায়া লাগে, মায়া। তুমি জানো না মা, ওই মোহাম্মদ তো রাস্তায় শুয়ে থাকে আর আকাশের মেঘ তাকে ছায়া দেয়। মা তুমি তো মোহাম্মদকে চিনো না, ওরা ফান এলাকা জিক্রাক, মনে আছে? আমার আয়াত মনে আছে? এই নবীর কথাই বলছি। মা এই বেচারার সম্মান তুমি জানো? ও যদি বৈশা থাকে কোথাও, বড় বড় সাপ এসে ওর মাথায় ছায়া দেয়। রাস্তা কোন সুবহানাল্লাহ।
মা তুই মোহাম্মদকে চিনো? ও যখন রাস্তা দিয়ে হাইটে যায় না, এই যে পাথর দিয়ে আমরা খেলাই, ওই পাথরগুলো তার সালাম দেয়। তুমি আমারে বলতেছো পাগল আর জঙ্গি? মা তুমি জানো না, ও যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বনের পশু পাখি রাস্তায় দাঁড়ায়া সেই মোহাম্মদকে সালাম দেয়। সুবহান। তুমি বলছো পাগল। মা বলছে দেখিস না, মক্কার বড় বড় লিডারেরা, নেতারা, আবুল আহাব, আবু জাহাল বলছে না ওটা পাগল, বলছে না পাগল, ওর ধারে কাছে যাইতে না। মা তুমি জানো এরা বলে পাগল। আমার প্রথম কথা মনে আছে, নবীকে পাগল বলেছিলাম বর্তমানকারেরা হচ্ছে আবু জেহেল প্রো, মনে আছে? এই জায়গায় আসলাম শুধু মনে রাখবার জন্য চলে এসেছি। আমার বন্ধুগণ, মা বলছে দেখছো না বড় বড় লিডারেরা বলছে ওটা পাগল। আবু হুরায়রা বলছেন মা ওরা তো সত্যি বলে পাগল, দিনের বেলা আইন করে মোহাম্মদের কাছে যাওয়া যাবে না, যে কালিমা পড়বে তারা পিটাইবে। মা দেখি তো, আর রাত্রে হইলে এরাই গিয়া মোহাম্মদের কালিমা, মোহাম্মদের কোরআন তিলাওয়াত শুনে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। মা তাহলে শোনো, এ আবু জাহেলের আইন করে যেই ব্যক্তি মোহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যাইবা, তার কাছে যাইবা, তাকে মায়ের পিটানো হবে। কেউ যখন যায় না, সবাই যখন রাত্রে ঘুমিয়ে যায়, আবু জাহাল চিন্তা করে আহারে আজকে আইন করেছি যেই ব্যক্তি মোহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যাইবে তাকে পিটানো হবে, সুতরাং মক্কার কোনো মানুষ আজকে মোহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যাবে না। আমি আবু জাহাল তো রাত্রে ঘুম আসে না, যত বিরোধিতা করি না কেন, মোহাম্মদের কোরআন তিলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। মক্কার মানুষ ঘুমিয়ে যায়, আবু জাহাল রাত্রবেলা চলে গিয়েছে। নবীজি আস্তে আস্তে কোরআন পড়েন, মিলানো আয়াত, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কত সুন্দর মিলানো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, শুধু মিলানো পড়ে আর মজা লাগে। মজাই তো লাগে, মজাই লাগে, শুধু পড়ে আর মজা লাগে। শুনে আবু জাহাল মনে করতেছে আমি আজকে সারা রাত্র মজা করে কোরআন শুনবো, কারণ আমি তো আইন করছি আজকে কেউ আসবে না। এদিকে আবু সুফিয়ান বলে আজকে আইন হইছে বিশ্বনবী মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে কেউ যাবে না, আমি যাই। আবু সুফিয়ান সে নিজেও আসছে, এদিকে উতবা, শয়বা, মুগীরা ওরা মনে করে আজকে আইন হইছে কেউ যাবে না, আমি যাই বলতে বলতে সবাই গিয়েছে। নবীজি সব ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন, যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন সকাল হয়ে গেল। আবু জাহেল কয় সকাল হওয়ার আগে বাড়িতে যাই, গিয়ে ঘুমায়া যাই, নাইলে মানুষ বলবে আমি আইন করলাম আবার আসলাম কেন। আবু জাহেল যখন বাইর হইছে, আবু সুফিয়ানও বাইর হইছে, রাস্তায় গিয়ে একজনের পায়ের সঙ্গে আরেকজনের ধাক্কা, কয় তুই কে, কয় তুই কে, আমি তো আবু জাহাল। তুই কে? আমি আবু সুফিয়ান। কে নাইছস? তুই কে নাইছস? ক সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কোরআনের আকর্ষণ, কোরআনের আকর্ষণ, কোরআন তেলাওয়াতের মজা, মুআজিজা। মুগীরা কয় তুই কেন? আমি কেন মানে তোমরা কেন আইছো? সবাই বসে কয় আমরাই তো আইন করছি, আসলি মায়ের, আমরাই তো আইন ভঙ্গ করতেছি। আবু জাহেল কয় ভাই যতই আইন করি আমার ভালো লাগে না, রাত্রে ঘুমিয়ে আসেন, ওর কোরআন শুনতেই হয়। আবু সুফিয়ান কয় আমারই তো একই বেমার। আবুল আহাব কয় আমারই তো একই সমস্যা, ওর কোরআন তেলাওয়াত শোনা লাগে। আবু সুফিয়ান বলছে বন্ধু আরেকটু কঠিন আইন করো। আবার সংসদ বসেছে। আজকের আইন কি? আজকের আইন হলো আগামীকালকে থেকে কেউ যদি মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যায় তার মৃত্যুদণ্ড। থ্যাংক ইউ। মৃত্যুদণ্ডের আইন গোটা মক্কায় ঘোষণা, কোরআন শুনলেই মৃত্যুদণ্ড। আর কেউ যাবে? আবু জাহেল রাত্রে ঘুমাইছে, রাত 1টার দিকে তার ঘুম আসে না, কয় আজকে তো আর কেউ আসবে না, মৃত্যুদণ্ড, এই বয়ে কি আর কেউ আসে? যাইগা আমি কোরআন তিলাওয়াত শুনতে যাই। সুবহানাল্লাহ বলেন না? নবীজি পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত
আবু জাহেল তো পাগল হয়ে গেছে, কি রে আজকে একা মজা করে শুনতেছি। আবু সুফিয়ানকে, আবু জাহেলরা তো কালকে সত্য করছে, আসলেই মৃত্যুদণ্ড, আমি যাই না। আবু সুফিয়ানও সবগুলো আবার রাত্রে হাজির, যাওয়ার সময় সবগুলো আবার দেখা, কিরে তুই কেন আইসস? তুই কেন আইসস? মৃত্যুদণ্ডের আইন করছে কে? আমি করছি। তুই দস্তখত দিলে সব তো ঠিক, আমরা এলাম কেন? দুস্ত আর যাই করো, এর বন্ধ করা যাবে না। আমরা যত আইন করি আমরাই এখন দেখতেছি পারি না। আগামীকালকের থেকে কি করা যায়? আগামীকালকে আর কি করবেন? প্রতিদিন আইন করবেন, কিন্তু আইনে কাজ হবে না। কোরআন দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন এটা তো মুআজিজা। শোনেন, আমার আলোচনার প্রথমেই বলেছিলাম কোরআন একটা চুম্বক, মনে আছে শব্দ? এই চুম্বকের জায়গায় আসলাম, খালি আকর্ষণ করে আকর্ষণ করে, সারাদিন রসুলে গালি দে, কিন্তু রাত্রে আকর্ষণ করে। হযরত আবু হুরায়রা বলছেন, মা আপনি বলছেন আবু জাহিলের কথা, এগুলো সারা দিন গালি দে, রাত্রে কোরআন শুনতে যায়। সুবহানাল্লাহ বললেন না? তো আমার আপনি বাধা দিচ্ছেন কেন? আমারই তো ভাল লাগে না। মা আমি এখানে বসে থাকি না, তো যখন দেখি আমার এই বন্ধু মোহাম্মদ যখন মুস্কি হাসে না, আমি একদিন মাগরিবের পরে বসে আছি মোহাম্মদের কাছে, ও মুস্কি হাসতেছে। মা আপনি জানেন না, ওর মুস্কি হাসি তোর একটা দাঁত বাহির হইছে, দাঁত বাহির হওয়ার সাথে সাথে গোটা এলাকা, গোটা গড় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা দেখলি ভাল লাগে, তুমি আসো না। মা আরো মারে, আরো মারে। হয়তো আবু হুরায়রা ছোট মানুষ, মায়ের খাইতে খাইতে, আম্মা তুমি যা মারতে পারো মারো, কিন্তু আমি মোহাম্মদের ছাড়তে পারো না।